হ্যালো গাইস, গত ভিডিওতে আমি মাইটোসিস সেল ডিভিশন নিয়ে আলোচনা করেছিলাম। সেই মাইটোসিস সেল ডিভিশনের ক্যারিওকাইনেসিসের দ্বিতীয় দশা অর্থাৎ মেটাফেজ দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশ সেন্ট্রোজোম থেকে নির্গত বেমতন্তুর সাথে যুক্ত হয় এবং অ্যানাফেজের সময় এই ক্রোমোজোমগুলো উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে গমন করতে শুরু করে। তো এই সেন্ট্রোজোম থেকে নির্গত যে বেমতন্তুগুলো, সেই বেমতন্তুগুলো যেভাবে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হচ্ছে তার উপর ভিত্তি করে ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করা যায়। সেই 4টি ভাগ কি কি? প্রথম ভাগটাকে বলে মেটাসেন্ট্রিক, তারপরের ভাগটাকে বলে সাবমেটাসেন্ট্রিক, তারপরের ভাগটিকে বলে অ্যাক্রোসেন্ট্রিক এবং ফাইনালি টেলোসেন্ট্রিক। তো আমরা দেখে নিই এইগুলোই এক এক করে যে কোনটাকে কি বলে। মেটাসেন্ট্রিকের ক্ষেত্রে সেন্টারের মধ্যবর্তী স্থানে সেন্ট্রোমিয়ার অবস্থান করে। ক্রোমোজোমে দেখতেই পাচ্ছ, ক্রোমোজোমের একদম সেন্টার বা মধ্যবর্তী স্থানে সেন্ট্রোমিয়ারটা অবস্থান করছে। এই গোলটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলি এবং এক্ষেত্রে ক্রোমোজোমটা ভি শেপের দেখতে হয়। দ্যাটস ওয়াই মেটাসেন্ট্রিককে ভি শেপড স্টেজও বলে। এরপরে সাবমেটাসেন্ট্রিক। এই সাবমেটাসেন্ট্রিকের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার মধ্যবর্তী স্থানের কাছাকাছি অবস্থান করে। তোমরা দেখতে পাচ্ছ ক্রোমোজোমের একদম মধ্যবর্তী স্থানে অবস্থান করেনি, কিন্তু মধ্যবর্তী স্থানের কাছাকাছি অবস্থান করছে সেন্ট্রোমিয়ারগুলো। ঠিক আছে, এই সময় ক্রোমোজোমকে এল শেপড দেখতে হয়। এরপরে আসছে অ্যাক্রোসেন্ট্রিক। এই অ্যাক্রোসেন্ট্রিকের ক্ষেত্রে যে সেন্ট্রোমিয়ার সেটা প্রান্তের খুব কাছাকাছি অবস্থান করে। দেখতেই পাচ্ছ তোমরা, প্রান্তের খুব কাছাকাছি অবস্থান করছে। ঠিক আছে, এবং এই ক্রোমোজোমগুলিকে জে শেপ দেখতে হয়। এবং ফাইনালি আসছে টেলোসেন্ট্রিক। এক্ষেত্রে সেন্ট্রোমিয়ার একেবারে প্রান্তে অবস্থান করছে এবং এই ক্রোমোজোমগুলোকে আই শেপ দেখতে হয়। ঠিক আছে, তো এই 4টে ভাগ তোমরা অবশ্যই পড়ে নিও, পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।